দীর্ঘদিনের নীরবতার পর আবারও খুলনায় হানা দিয়েছে করোনা ভাইরাস। একে একে শনাক্ত হচ্ছে রোগী, যার সর্বশেষ শিকার খুলনা নগরীর বয়রা এলাকার এক নারী। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আজ 19 জন রিপোর্ট বলছে, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট দেওয়া 15 জনের মধ্যে এক নারীর রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বয়রা এলাকার বাসিন্দা। এর আগের দিন 17 জুন খুলনায় 2 নারীর শরীরে কোভিড-19 শনাক্ত হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজন হোম আইসোলেশনে রয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ও আবাসিক মেডিকেল অফিসার ডক্টর খান মোহাম্মদ ইশতিয়াক জানান, 2023 সালের পর প্রথমবার খুলনায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এটি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সংক্রমণ শুরুর এই মুহূর্তে প্রয়োজন সর্বোচ্চ সতর্কতা। তিনি আরও জানান, গত 2 দিনে মোট 33 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে 3 নারীর শরীরে সংক্রমণ শনাক্ত হয়। সব রোগীর ক্ষেত্রেই উপসর্গ ছিল সর্দি, কাশি ও সামান্য জ্বর। নগরীর ঘনবসতিপূর্ণ বয়রা এলাকাকে এখন ঝুঁকিপূর্ণ বলেই মনে করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। হাট বাজার, গণপরিবহন এবং ধর্মীয় জমায়েতে এখনো অনেকেই মাস্ক না পরে চলাফেরা করছেন। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, হালকা উপসর্গেও পরীক্ষা করান। জনসমাগমে মাস্ক ব্যবহার করুন, সর্দি কাশি হলে আলাদা থাকুন ও ঘরে থাকুন, সুস্থ থাকুন। বিশেষজ্ঞদের মতে, আষাঢ় শ্রাবণের এই বর্ষা মৌসুমে ডেঙ্গুর পাশাপাশি করোনা সংক্রমণও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। স্বাস্থ্যসেবায় ব্যাঘাত, জ্বর সর্দির মধ্যে পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়বে। এজন্য আগেভাগেই সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 4 জনের মধ্যে 3 জনই বয়রা এলাকার, এবং বয়রা এলাকার যদি আমরা র্যান্ডমলি করতে পারি, মনে হয় আরো বেশি সংখ্যক রোগী শনাক্ত হতে পারে। তাই যারা আছেন প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সতর্কতার সাথে চলাফেরা করার জন্য, মাস্ক ব্যবহার করার জন্য, এবং তারা যেন নিয়মিত হাত ধুয়ে থাকেন, এবং যারা সিমটোমেটিক পেশেন্ট বা লক্ষণযুক্ত আছে তাকে যেন একটু দূরে থাকেন, তাহলে ভালো হয়। তা না হলে এটা আস্তে আস্তে বাড়ছে। আমাদের বর্তমানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের সংকটের জন্য আমরা র্যান্ডমলি বেশি করতে পারছি না, আর আরটিপিসিআর ল্যাবের মেইনটেনেন্সের সমস্যার জন্য আমরা আরটিপিসিআর টেস্ট করতে পারছি না। তবে অতি দ্রুত সম্ভব আমরা আমাদের কিট পর্যাপ্ত সাপ্লাই আসলে আমরা ব্যাপক হারে টেস্ট করতে পারবো। প্রাদুর্ভাব নতুন করে বেড়ে যাওয়ার কারণে আমাদের বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। আমরা প্রতিদিনই স্বল্প পরিসরে হলেও করছি। বর্তমানে আমাদের 3 জন রোগী শনাক্ত হয়েছে, আজকেও একজন হয়েছে, এবং একজন সদর হাসপাতাল থেকে শনাক্ত হয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে খুলনা জেলায় টোটাল 4 জন শনাক্ত, তার মধ্যে 2 জন অলরেডি ভর্তি আছেন। 2 জনের চিকিৎসা চলছে, অক্সিজেন সাপোর্ট চলছে, আর 2 জন এই মুহূর্তে আপনার বাসায় চিকিৎসা পাচ্ছেন এবং তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে। আশঙ্কাজনক তথ্য হলো যে এই